ঢাকা বোর্ড 2026 সংক্ষিপ্ত প্রশ্ন ছ। এখানে বলা আছে পি কিউব মাইনাস কিউ কিউব ডিভাইডেড বাই পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু পি ইন্টু পি মাইনাস কিউ হলে দেখাও যে পি কিউ আর ক্রমিক সমানুপাতে। এখন আমাদেরকে প্রথমেই জানতে হবে পি কিউ আর ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত কি। তিনটা রাশিকে আমরা তখনই ক্রমিক সমানুপাতি বলতে পারবো যখন দ্বিতীয় রাশিটির স্কয়ার প্রথম এবং তৃতীয় রাশিটির গুণফলের সমান হবে। অর্থাৎ যদি এরকম হয় কিউ স্কয়ার ইকুয়াল টু পি আর, তাহলে আমরা বলতে পারবো পি কিউ আর তিনটি রাশি ক্রমিক সমানুপাতে। তাহলে যেটি দেওয়া আছে আমরা ওইখান থেকে শুরু করব। তাহলে দেওয়া আছে পি কিউব মাইনাস কিউ কিউব, পি কিউব মাইনাস কিউ কিউব ডিভাইডেড বাই পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু পি ইন্টু পি মাইনাস কিউ। বাম পাশে উপরে আমরা সূত্র প্রয়োগ করতে পারি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এখানে হবে এ মাইনাস বি বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে হবে পি মাইনাস কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে নিচে যেভাবে আছে আমরা এইভাবেই রেখে দিলাম। ডান পাশে আছে পি ইন্টু পি মাইনাস কিউ। এখানে পি মাইনাস কিউ আছে গুণ অবস্থায়, ওই পাশে গেলে হবে ভাগ, তো উপরে নিচে কাটাকাটি। চাইলে আমরা এই পাশ থেকে কাটাকাটি করতে পারি, এটাও উপরে আছে এটাও উপরে আছে, বাদ দিয়ে দিলাম। এখন এই পাশে লবের মধ্যে আছে পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, নিচে আছে পি প্লাস কিউ প্লাস আর। আমরা জানি যদি ভাগ অবস্থায় থাকে ওই পাশে গেলে হয় গুণ। তাহলে এটা পি এর সাথে গুণ হবে, পি এর সাথে পি গুণ করলে হয় পি স্কোয়ার, পি এর সাথে কিউ গুণ করলে হয় পি কিউ, এবং পি এর সাথে আর গুণ করলে হবে পি আর। এখন এই বাম পাশে আছে পি স্কোয়ার প্লাসের, এটাকে যদি আমরা ডান পাশে নিই হবে মাইনাস। তাহলে আমরা পি স্কোয়ার কাটাকাটি করতে পারি, পি কিউ বাদ দিতে পারি। তাহলে এখানে কি থাকলো, বাম পাশে থাকলো কিউ স্কোয়ার আর ডান পাশে থাকলো পি আর। তো আমরা প্রথমেই বলে আসছি যে যদি কিউ স্কোয়ার ইকুয়াল টু পি আর হয় তবেই কেবলমাত্র আমরা বলতে পারবো পি কিউ আর তিনটি রাশি ক্রমিক সমানুপাতিক। সুতরাং বলা যায় যে এক্ষেত্রে পি কিউ আর তিনটি রাশি ক্রমিক সমানুপাতিক।